কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার ১ মে ২০২৫ আমরা প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি আমাদের ৭০ নাম্বার বিসিএস 47 এ ৭০ নাম্বারের জন্য একটা ব্যাচ থ্রো হয়েছে। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ভূগোল এবং হচ্ছে আপনার ইথিক্সের জন্য একদম কমপ্লিট একটা ব্যাচ। আপনি যদি এই ব্যাচটা করেন আশা করি 17 নাম্বারে আপনার একটা কংক্রিট প্রিপারেশন হবে। ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া আজকে হচ্ছে আমাদের একটা ব্যাংক, আপনারা জানেন যে 15 তারিখে সম্ভবত 15-16 তারিখে অ্যাসর পরীক্ষা আছে ব্যাংক সিনিয়র অফিসারের। ওটার উপরে আজকে একটা সেমিনার হবে। সেমিনার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখেন, আশু বাস্তবায়নযোগ্য সব সুপারিশে একমত নয় ইসি। ইসি মনে করে নতুন করে নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ করার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন রয়েছে। বসুন্ধরা পরিবারের 22 কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ। গডফাদার একটা বই আছে, আশা করি আপনারা অনেকে পড়ছেন বা মুভিটা দেখছেন। ওইখানে আপনার শুরুর দিকে একটা কথা আছে, দেয়ার ইজ এ ক্রাইম বিহাইন্ড এভরি গুড ফরচুন। বাংলাদেশে যারা হচ্ছে ধরেন খুব বড় ব্যবসায়ী পরিবার বা প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে সবাই কোনো না কোনো ঝামেলার সাথে জড়িত। এটা একটা সমস্যা, মানে একদম পিওর ভালো ব্যবসায়ী বলতে দাঁড়াচ্ছে না আর কি। সতর্ক ইসলামাবাদ, পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত। আজকে একটা ভিডিও দেখতেছিলাম যে আপনার ওই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো থেকে হচ্ছে আপনার ঘুরে যাচ্ছে পাকিস্তানের আপনার বিমানগুলো। যাক, দেখা যাক এরপর হচ্ছে আপনার ঢাকার জাতিসংঘ দপ্তর দুই দেশের অনুমতি ছাড়া রাখাইনে আপনার সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। এটা তো খুবই স্বাভাবিক। আপনি হচ্ছেন মানে মিয়ানমারের কোনো ধরনের অনুমতি ছাড়া আপনি তো মিয়ানমারকে হেল্প করতে পারবেন না। তো এটা নিয়ে এটার একটা জেনারেল একটা নিয়মই আছে। এটা অনেকটা হচ্ছে আপনার অনেকটা ওই শান্তিরক্ষী মিশনের মতো, যে আপনি যেই দেশে পাঠাবেন সেই দেশে অবশ্যই আপনার একটা ইয়া থাকা লাগবে, কনসেন্ট থাকা লাগবে। সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে প্রায় 200 শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। এখানে আপনার গত সময় দেখা গেছে ইসিএ মানে আপনার হচ্ছে ক্রিটিক্যাল যেই জোনগুলো আছে আমাদের, সেই ক্রিটিক্যাল জোনে হচ্ছে আপনার আহ, আহ, স্থাপনা বসানো যাবে না। এখানে শেখ হাসিনা প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সো বাংলাদেশে কিছু করার নাই। তবে একটা ব্যাপারটা হয়েছে কি, যে আপনি যদি একদম সুন্দরবনের একদম ঘেঁষে যদি এরকম তৈরি করেন, লাভ নাই। দেখেন, বিশাল বিশাল ঘূর্ণিঝড় হবে, মানুষ মারা যাবে, স্থাপনা ধ্বংস হয়ে যাবে। আপনার সিডর থেকে শুরু করে সবগুলো আপনার বিপদ আপদ সুন্দরবন যেভাবে প্রোটেক্ট করতেছে, আপনার সুন্দরবনকে নষ্ট করে ফেলে সেই প্রোটেকশনটা দিতে পারবে না। তখন যেটা হবে, আপনি হয়তো বিল্ডিং তুলবেন, বিল্ডিংটা দেখা যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, হ্যাঁ, বা আপনি জলপদার্থ বেড়ে যাচ্ছে, বা আপনার হচ্ছে 30 ফিট আপনার জোয়ার এসে আপনার ঘরটা ভেঙে দিচ্ছে। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে না, লাভ নাই। সো আমাদের আমাদের সুন্দরবনকে অবশ্যই খুব ভালো টেক কেয়ার করতে হবে। তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন হচ্ছে 31 জুলাই। গতকাল দিবাগত রাত প্রায় 1:45টার দিকে, মানে একদম মাঝরাতে বলা যায়, এর তফসিল ঘোষণা করা হয়। এছাড়া দেখি দ্বিতীয় পেজ আর কি আছে। আচ্ছা, আকাশসীমা বন্ধ করলো ভারত, সেইখানে হচ্ছে আপনার আরেকটা ইনফরমেশন দেখে রাখি আমরা, যে রাফাল বা রাফায়েল হচ্ছে আপনার ফ্রান্সের তৈরি অত্যাধুনিক বিমান। তবে ফ্রান্স যেটা এক্সপোর্ট করতেছে ইন্ডিয়ার কাছে, এটা হচ্ছে আপনার একটা মডার্ন ভার্সন। এর মধ্যে হচ্ছে 36টা রাফাল যুদ্ধবিমান হচ্ছে ভারতের হাতে আছে এবং আরও 26টার জন্য হচ্ছে চুক্তি করেছে। সো এই যে আপনার একটা একটা হচ্ছে আপনার যে আপনার অস্ত্র নিয়ে যে একটা প্রতিযোগিতা, এই অস্ত্র প্রতিযোগিতা কিন্তু বেড়ে যাবে। পাকিস্তানে কিন্তু বসে থাকবে না, পাকিস্তানও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে আর্মস সোর্সিং করার ট্রাই করবে। তো তার আর্মস সোর্সিং করার ট্রাই করলে যেটা হবে যে বাংলাদেশও হচ্ছে বসে থাকবে না। কারণ হচ্ছে এখানে পাকিস্তান আগাচ্ছে, এখানে ভারত আগাচ্ছে, ওদিকে মিয়ানমার হচ্ছে S-400 কিনে কিনে ফেলছে। তা বাংলাদেশ তো বসে থাকবে না, পুরো জোনটাই হচ্ছে একটা মিলিটারাইজড জোন হয়ে যাবে। So এগুলো আসলে সব পক্ষের জন্যই খারাপ, কারণ হচ্ছে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট না দিয়ে হচ্ছে আপনি শুধু অস্ত্র কিনতেছেন, এটা হচ্ছে ভালো না আর কি। অভিনেতা সিদ্দিকুর রহমানকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা জানেন তাকে ছাত্রদল হচ্ছে পিটায়া পুলিশের এসে হস্তান্তর করে, এবং হচ্ছে আপনার রিক্সা চালক জব্বর আলী হচ্ছে 19 জুলাই গুলিবিদ্ধ হন, এবং হচ্ছে ওইটার আপনার জড়িতদের খুঁজে বের করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমি আসলে এটার খুব একটা ডিটেলস জানি না, এবং হচ্ছে এটা নিয়ে জানার খুব একটা মানে মানে ইচ্ছাও করা নাই। তবে এখানে যেই ফ্যাক্টগুলো চলে আসছে, আমি ইরেশ চাকের হত্যা মামলা দেওয়া হয়েছে, কিংবা ওনারা আসলেই ওনারা আসলে অপরাধী কিনা সেটা বুঝতে হবে। আপনি হচ্ছেন যাকে ইচ্ছে তাকে মামলা দিয়ে দিলেন,
হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে যাতে না হয়, মামলা বাণিজ্যগুলো যাতে না হয়, এগুলো নিয়ে কিন্তু প্রতিদিন কথা বলতেছে উপদেষ্টারা এবং হচ্ছে পুলিশের আইজিপি, তারপরে কিন্তু এগুলো আপনার কমতেছে না। তো রাজনৈতিক হয়রানি করার জন্য মামলা না দেওয়া উচিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ। আজকে সবাই ছুটি কাটাচ্ছেন, হিস্ট্রিটা জেনে নেবেন আর কি, ছুটিতে বসে বসে মে দিবসের হিস্ট্রি জেনে যাবেন। পাতক্ষীর পেল জিআই পণ্যের স্বীকৃতি, এখন মনে হয় 52টার মতো, না কম বেশি, একটু দেখে নেবেন টোটাল কয়টা, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ব্যাংকের অ্যাসের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে নিহত সেই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 7 নম্বর পেজে আপনার তেমন কিছু নাই, দেখেন 8 নম্বর পেজে যে আপনারা জানেন যে আপনার বিমস্টেকের আপনার ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে গিয়ে 1,80,000 রোহিঙ্গাকে আপনার ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকার হচ্ছে এগ্রি করে। এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে একদম হাইপ উঠে যায়, সবাই একদম শেয়ার ট্যাগ উড়ে ফেলে। কিন্তু এটা বাস্তবতা কি সেটা আপনার বুঝতে হবে। বাস্তবতা হচ্ছে যে মিয়ানমারের সরকার এখন কয়দিন ক্ষমতায় আছে এটারই গ্যারান্টি নেই, কারণ হচ্ছে মিয়ানমার এখন আপনার হচ্ছে দুইটা স্টেট হয়ে যাচ্ছে বলা যায় আর কি। মিয়ানমার অর্ধেকই হচ্ছে এখন সরকার কন্ট্রোল করতে পারতেছে না। যেখানে মিয়ানমার সরকারের কোনো ধরনের মানে নিজেই বিপদে আছে, সে হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে নেবে। তার উপর রাখাইন স্টেট, যেটা আরাকান আর্মি কন্ট্রোল করে, যেটা আরাকান আর্মি যারা অনেকগুলো স্টেট এখন মোটামুটি কন্ট্রোল করার সম্ভাবনা আছে। এই পর্যায়ে থেকে হচ্ছে পলিটিক্যালি হচ্ছে এই 1,80,000 ফেরত নিবে, এটা নিয়ে হচ্ছে বেশি হাইপ তুলে ফেলছে। এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে কি জানেন, যে গত কয়েক মাসে হচ্ছে এই 1,50,000-এর উপরে রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে প্রবেশ করছে, মানে এটা যায় নাই তো যায় নাই, সাথে সেম পরিমাণ প্রবেশ করে ফেলছে। সো আপনারা হচ্ছেন জাস্ট পলিটিক্যালি একটু ফেভার নিউজ পাইলে এমনভাবে শেয়ার করতেছেন, আলটিমেটলি হচ্ছে আপনারা কিন্তু মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, কারণ ঘুরে ফিরে দেশে কোনো লাভ হচ্ছে না। দেখেন, করের চাপ কমানোর দায় ব্যবসায়ীদের। আমি গতকাল ভাবতেছিলাম আর কি, ধরেন আপনি হচ্ছেন টাকা কামাইছেন, আপনি কিছু টাকা বেতন পাইছেন, প্রথমে যেটা হবে আপনার হচ্ছে আয়কর কেটে রাখবে, ঠিক আছে? এরপর আপনি যে কোনো পণ্য হচ্ছে আপনি কিনবেন, সেখান থেকে আপনাকে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে? এখন দেখেন, আপনি সব খরচ দিয়ে আপনি যখন কিছু টাকা ব্যাংকে জমাবেন, সেখান থেকে আপনার টাকা কেটে রাখবে। তা এখন এই যে আপনি যখন ইনকাম করলেন, সেখানে তো আপনি ইনকাম ট্যাক্সটা দিচ্ছেন, আবার সাথে করে হচ্ছে পণ্য ক্রয় করতেছেন, সেখানেও দিচ্ছেন। এর পাশাপাশি আপনার হচ্ছে যে টাকাটা আছে, ঠিক আছে, সেইটার উপরে আপনার মানে বাংলাদেশে আমার মনে হয় হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স নেওয়া হয়। এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এটা, যে আপনার স্টেট আপনাকে কি দিচ্ছে, এটার রেশিওটা হচ্ছে না, মানে আপনি স্টেটকে যে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, এটার এগেনস্টে স্টেট আপনাকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা কি সমান হচ্ছে কিনা। যেমন হচ্ছে জলাবদ্ধতা, বর্ষাকাল হলে জলাবদ্ধতা, এখন প্রচুর ছিনতাই বাড়ছে, আপনার হচ্ছেন মানে সকল ধরনের ক্রাইম বাড়তেছে। রাস্তাঘাটে দেখবেন হচ্ছে আপনার বাতি নাই, অন্ধকার, রাস্তা অন্ধকার থাকে, সেখানে ছিনতাই হচ্ছে, রাস্তাঘাট ভাঙা। সো গত গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন হচ্ছে 5ই আগস্টে বিদায় নেয়, তখন দেখা গেছে যে ঢাকার কোনো একটা সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে কি করছে, ওই টাকাগুলো হচ্ছে নিজের ব্যাংকে রাখছে, ভ্যাট ট্যাক্সের জনগণের ঢাকার ওই সিটি কর্পোরেশনের ভ্যাট ট্যাক্সের টাকা তার ব্যাংকে জমা রাখছে, এবং সেই ব্যাংকের টাকা আবার সে নিজে মেরে দিছে। সো সো এখানে যেটা আসছে, যে আমার মনে হয় যে সরকারকে আসলে অ্যাকচুয়ালি তাদেরকে দেখানো উচিত যে ভাই, আমি হচ্ছে ঢাকা থেকে, চিটং থেকে, খুলনা, বরিশাল থেকে এত টাকা ভ্যাট ট্যাক্স নিচ্ছি, জনগণের সুবিধার জন্য আমি এত টাকা খরচ করছি, জনগণ এই এই সুবিধা পাচ্ছে, জনগণ এই অসুবিধা আছে, যেটা আমি ফিউচারে কী করবো, আমি সমাধান করবো। শুধু ভ্যাট ট্যাক্স নেবেন, আপনি কাজ করবেন, তাহলে ব্যাপারটা ঠিক মতো যাচ্ছে না আর কি। রেকর্ড হারে বেড়েছে বিশ্বের সামরিক ব্যয়, এটা কথা বললাম। দেখেন দেখেন ব্যালেন্স অফ পাওয়ারে এখন একটা বড় একটা শিফট হচ্ছে, যেটাকে আমরা প্যারাডাইম শিফট বলি। যাই হোক, এখন মেইন ইস্যুটা হইতেছে এরকম, যে আপনার ইউরোপে যুদ্ধ নর্মালি হচ্ছে কম দেখে, ইউরোপে যুদ্ধ চলতেছে, এখানে হচ্ছে আপনার মিডল ইস্টে যুদ্ধ চলতেছে, ভারত পাকিস্তান এখন একটা দুর্ঘটনায় চলে গেছে, ওদিকে হচ্ছে তাইওয়ান ইস্যু আছে। তো মোটামুটি আবার হচ্ছে ট্রাম্প হচ্ছে আপনার ক্যানাডাকে স্টেট বানানোর ট্রাই করতেছে। সব কিছু মিলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার মানে সবাই এখন মিলিটারাইজড হওয়ার ট্রাই করতেছে প্রচুর লেভেলের হচ্ছে আপনার। তারা জনগণের উন্নয়নের জন্য, যার জীবনমান উন্নয়নের জন্য যে ইনভেস্টটা করতো বাজেটে, সেটা না করে তারা হচ্ছে এখন কি করতেছে, তারা হচ্ছে এখন সেটা অস্ত্র কিনতে ইউজ করতেছে বা গবেষণা R&Dতে ইউজ করতেছে। এতে লাভ হচ্ছে কাদের, লাভ কাদের হচ্ছে না, কারো হচ্ছে না এমন না। যেমন ইউএসএ কিংবা হচ্ছে ফ্রান্স, তারপরে এরকম কান্ট্রিগুলো প্রচুর অস্ত্র রপ্তানি করতেছে। যেমন রাফায়েলে আপনার রপ্তানি করবে হচ্ছে ভারতে, এই ভারত পাকিস্তান ইস্যুতে হচ্ছে আপনার প্রায় $7 বিলিয়ন মতো। চিন্তা করে দেখেন, যদি ভারত পাকিস্তান ইস্যু হইতো না, $7 বিলিয়ন হচ্ছে ফ্রান্সের
এক্সপোর্ট হইতো না। এই যে এই যে কিছু মানুষের লাভ হয় কিছু মানুষের লস হয়, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু আর কি। যাক, দেখেন 2 মাস ধরে অবরুদ্ধ গাজা, অনাহারে মুখে শিশুরা। এটা মানে দেখেন যে এখন আর নিউজও হয় না অত বেশি, লিটারেলি এখন নিউজও হয় না, কারণ হচ্ছে অনেকদিন হয়ে গেছে, মানুষের ইন্টারেস্ট পাচ্ছে না। অথচ এখানে একটা দিন যে কিভাবে যায় এই গাজার মানুষগুলার তারাই জানে। মিরাজ খুব ভালো পারফরমেন্স দেখাইছে, যদিও হচ্ছে আপনার দলটা হচ্ছে দল তদন্ত ছাড়া সরকারি কর্মচারীকে 8 দিনে চাকরিচ্যুত করা যাবে, তবে এটা সব ক্ষেত্রে না। এটা হচ্ছে আপনার আপনার দাপ্তরিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটলে তখনই হচ্ছে তদন্ত ছাড়াই হচ্ছে চাকরিচ্যুত করা যাবে। তবে এটা হচ্ছে আপনার খুব বেশি রাফ হয়ে যাচ্ছে, এটাকে অবশ্যই তদন্ত করতে হবে এবং হচ্ছে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই আইনটা হচ্ছে আপনার আপনার হচ্ছেন ছিল, দেখেন যে আপনার সরকারি কর্মচারীদের 18 সংসদের মাধ্যমে এই বিষয় যুক্ত করা হচ্ছে। এ সংক্রান্ত ধারাগুলো আনা হচ্ছে সরকারি কর্মচারী 20 অধ্যায় 1979 সালের যে অধ্যাদেশ, সেখান থেকে হচ্ছে আপনার কি করে আপনার হচ্ছেন এটা হচ্ছে আবার অ্যাডাপ্ট করা হচ্ছে। এরপরে হচ্ছে রোগী মার্চের দ্বিগুণ, ডেঙ্গু নিয়ে এখনও সচেতন থাকবে। নিউজ হচ্ছে না মানে এমন না যে ডেঙ্গু নাই, সবাই হচ্ছে জ্বর হলে ডেঙ্গু টেস্ট করাবেন। এই হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।